হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ৩টা চ্যালেঞ্জ, ফিউচারিস্টিক চ্যালেঞ্জ। এই টপিকটা নিয়ে আজকে কাজ করব। এখানে দেখেন ডেডলাইন দেওয়া আছে মার্চের 1। এই তারিখের ভিতরে আমাকে এখানে সাবমিট করতে হবে। তো আমরা এই ফাইলটা ডিটেইলসটা যাব। ডিটেইলসে গিয়ে দেখব কি টাইপের ফাইল আছে এবং এটা কিভাবে আপলোড দেয় সেটাও দেখব। তো দেখেন এখানে এটা ভিক্টিজি সাইট। এই সাইটের সম্পর্কে আমরা বলছি। এখানে বেশ কিছু ডিজাইনও আমার আপলোড করা আছে। আমার ডিজাইনগুলা কি আপলোড করেছি এটা একটু দেখিয়ে দিতে যাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু আমার অ্যাপ্রুভ হয়েছে এবং এর ভিতরে কিছু ডিজাইন অলরেডি সেল হয়েছে। এখানে মোস্ট ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আমি দেখতে পাবো। এখানে দেখেন 7টা ডিজাইন কিন্তু অলরেডি আমার সেল হয়েছে একটা করে এবং দেখেন ডিজাইনের কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু এআই দিয়ে তৈরি করা, মিডজার্নি দিয়ে। তো আজকে আমরা ভিক্টিজি দিয়ে এই চ্যালেঞ্জটা কাজ করব। কিভাবে আমরা এটা দেখব, কিভাবে এটা আমাদের ফাইলগুলো আমরা তৈরি করতে পারি। তো এখানে ডিটেইলস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের এখানে দিস কালেকশন একটা অপশন আছে। দেখেন এখানে কালেকশনে ক্লিক করব। এই ডিজাইনগুলো আমরা একটু ক্রিয়েট করার চেষ্টা করব। তো এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখানে যে ডিজাইনটা আমি ওপেন করে দেখাচ্ছি, দেখেন এই ক্যাটাগরির ডিজাইনগুলো কিন্তু বেশি সেল হয় আমি মনে করি। তো এই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় আমি কিন্তু অলরেডি এখানে তৈরি করেছি, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এই যে এই ক্যাটাগরির ডিজাইন কিন্তু আমি অলরেডি জেনারেট করছি। তো আসলে আমি আজকে এটা নিয়েই এখন দেখাবো না, এর ভিতরে যে কোনো একটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাবো আসলে এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনারা বলবেন যে আসলে কমেন্টসে জানাবেন যে কোন ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখানে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা এখানে একটা ডিজাইন ক্রিয়েট করব। তো আমরা এখন একটা ডিজাইন পছন্দ করছি, কী টাইপের ডিজাইন করা যায়। একটা রোবোটিক একটা ডিজাইন কিছু চয়েস করি। এটা এইভাবে একটা ডিজাইন করতে পারি। তো এখানে দেখেন এই ডিজাইনটার টাইটেলটা কি আছে। এই টাইটেলটা আমরা এইটুকু কপি করতে পারি। কপি করলাম এবং মিডজার্নিতে যাচ্ছি। এখানে আমরা প্রম্পট লিখব। এখানে এটা পেস্ট করলাম, এরপরে এখানে কমা দিলাম, এটা ছোট করলাম এবং এখানে বেশ কিছু রিলেটেড কিওয়ার্ড আছে, এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। এক্সাম্পল এআই। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ব্রেনটা লিখব BRAIN। এরপরে লিখব ফিউচার। এরপরে লিখব টেকনোলজি। আচ্ছা, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটার ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, কি ক্যাটাগরি আছে। এখানে দেখেন একটা মানুষের মাথা, এখানে একটা রোবোটিক একটা ব্রেনের বিভিন্ন পার্টগুলো বুঝিয়েছে এখানে এবং এখানে ওয়ার্ল্ডের চিহ্ন আছে, কম্পিউটার আছে, বিভিন্ন কিছু আছে। তো এই ক্যাটাগরি ডিজাইন করতে হলে আমাদের কি টাইপ রিলেটেড কিওয়ার্ডগুলো আসলে এখানে দিলে এটা এই ধরনের ডিজাইন আমরা পেতে পারি, সেগুলো এইভাবে করব। এখানে আমরা একটা দিতে পারি কনসেপ্ট, CONCEPT, কনসেপ্ট। তারপরে এখানে আরেকটা দিতে পারি বিজনেস, BUSINESS, বিজনেস। এরপরে আমরা এখানে আরও একটা পার্ট দিতে পারি রোবট, ROBOT, রোবট। এখানে আরও একটা পার্ট দিতে পারি ডিজিটাল, DIGITAL, ডিজিটাল। এরপরে আমরা দিতে পারি হিউম্যান,
এখানে দেখেন আরও কিওয়ার্ড আছে, এখান থেকে আমরা আরও দিতে পারি। SHUMAN। এরপর আরও একটা কিওয়ার্ড দিতে পারি লার্নিং, LERNING, লার্নিং। আর্টিফিশিয়াল এটাও দিতে পারি, ARTIFICIAL। আচ্ছা, এরপর আর একটা কিওয়ার্ড দিতে পারি ইনোভেশন, INNOVATION, ইনোভেশন। আচ্ছা, এগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, দেখি রেজাল্টটা কি আসে। তো এখানে আমরা লাস্টে কমা দিয়ে এখানে একটা 16K লিখে দিব, এরপরে হাইপেন আর্ট রেশিও। এখানে আমরা সাইজটা আমরা কি দিতে পারি, যেহেতু এটা স্কোয়ার একটা ইমেজ মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে সাইজটা দিতে পারি 4:3 দিতে পারি। আচ্ছা, এখানে এটা দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করে দেখি আসলে কি আসে। এন্টার। আমরা এখন দেখতে পাবো আসলে এখন কিন্তু বর্তমানে এটা ভার্সন চলছে মিডজার্নি 6 ভার্সন। আমরা নতুন ভার্সন দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করছি, দেখি এটা নতুন ভার্সনে এটা আউটপুট কি আসে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। যেহেতু অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি, এটার উপর ডিপেন্ড করে ডিজাইনটা তৈরি হবে, সেহেতু ও নিজেও একটু সময় নিচ্ছে এটা অ্যানালাইসিস করতে। আমরা কিন্তু এখানে অনেকগুলো ডিজাইন তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি, এই রিলেটেডের এই কিওয়ার্ডের উপরে আর কি, এই কিওয়ার্ডের উপরে অনেকগুলো ডিজাইন কিন্তু আমরা এটা অলরেডি এখানে অ্যাপ্লাই করেছি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন, যেমন এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট সুন্দর। তো এরকম অনেক ডিজাইনই এখানে আমি অলরেডি অ্যাপ্লাই করেছি। তো আপনাদেরকে বলবো সবসময় যে আপনারা কখনই কিন্তু কারোর প্রম্পট কপি করে তো আপনারা সেটাই অ্যাপ্লাই করবেন না, নিজের মতো করে প্রম্পট তৈরি করবেন, একটু চেঞ্জ করে নেবেন। কপি করতে পারেন বাট একটু চেঞ্জ করে নিতে পারেন, তবে পুরোপুরি কপি না করাই ভালো। তো আসলে আমি যেভাবে তৈরি করলাম এভাবে করলেই হবে। জাস্ট মেন টাইটেলটা নিলেন, তারপরে এখান থেকে জাস্ট আপনার ট্যাগগুলা, যেই কিওয়ার্ডগুলো আছে এখানে, কিওয়ার্ডগুলো যেগুলো আপনার এই ছবির সাথে যায় সেই ক্যাটাগরির কিওয়ার্ডগুলো এখানে অ্যাপ্লাই করে আপনি একটি ইমেজ জেনারেট করতে পারেন মিডজার্নি দিয়ে। আশা করি খুব একটা ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। তো যেহেতু এখানে অনেকগুলা কিওয়ার্ড আমি অ্যাপ্লাই করেছি, একটু সময় নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এটাই জেনারেট হয়ে গেছে। 4টা ইমেজ আমাকে দিয়েছে, এর ভিতরে আমি 2, 3, 4 এই 3টা ইমেজ নিয়েছি, এবং এখানে আরও একটা সেম প্রম্পট দিয়ে আরও একটা ডিজাইন জেনারেট করছি। তো এখান থেকে আমার কোনোটাই সেমন ভালো লাগছে না, তো আসলে এখান থেকে আমি এই ডিজাইনটা নিব। তো এটা ওপেন করছি। তো এই ফাইলটা আমি এখন সেভ দিব, একটা ফোল্ডার ক্রিয়েট করছি ভিকটিজি, এই নামে ফোল্ডারের ভিতরে আমরা এটা সেভ করব। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে এসে ফটোশপ ওপেন করছি, এবং এই ফটোশপের মাধ্যমে আমরা এখন দেখব এটা আপ স্কেল করব কীভাবে, এবং এটার কালার কোয়ালিটি আর একটু আপডেট করব, করে এটা এখনই সাবমিট করব ভিকটিজিতে। তো আমরা এখানে ফাইলটি রেখেছি মিডজার্নি ফোল্ডারের টুডে ভিকটিজি থেকে। এই ফাইলটা আমরা এখন ওপেন করছি অ্যাডোবি ফটোশপে। তো আমরা এই ফাইলটা ওপেন করেছি, ওপেন করার পরে এই ফাইলটার আপ স্কেল করব, ইমেজ সাইজ, এখানে দেখেন রেজুলেশন দেওয়া আছে 72, এবং এর উইডথ এত আছে। তো আমরা এখানে 72 থেকে 300 করে দিব, দিয়ে ওকে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা রেজুলেশন এটা বেড়ে গেছে,
এটা আপ স্কেল হয়ে গেছে। এরপরে এটাতে আমরা একটু কালার কারেকশন করব। ইমেজ সিলেক্টিভ কালারে ক্লিক করছি। তো এখান থেকে আমরা ব্লু কালারটা একটু আপডেট করব। এটার কালার কোয়ালিটি আসলে ভালো আছে। তারপর আমরা এখান থেকে হিউ সিচুয়েশনে গিয়ে এভরিথিং যত রকম কালার আছে সবগুলো কালারটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, যেন আর একটু দেখতে সুন্দর লাগে। আমরা এখানে 25 করে দিচ্ছি। তো এরপরে আমরা দেখেন ছবিটা আগে থেকে অনেকটা ভালো লাগছে দেখতে এবং অনেক প্রফেশনাল মনে হচ্ছে। আচ্ছা, এখন এই ছবিটা আমরা সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিচ্ছি। আচ্ছা, এই ছবিটা আমরা এখন অবশ্যই জেপিজি মোডে সেভ দিব। জি, এখানে জেপিজি মোডে সেভ দিচ্ছি। আচ্ছা, এখন এখানে জেপিজি মোড আমরা এখানে দেখেন গ্রুপ করলে এটা দেখতে পারবো কোনটা পিএনজি কোনটা জেপিজি, গ্রুপ বাই টাইপ। এই যে এখানে এটা জেপিজি, এটা পিএনজি। তো পিএনজি ফাইলটা আমাদের এখন লাগবে না, সেটা আমরা এখন দেখেন আগের ফাইলটা দেখেন এটার কেমন ছিল এবং জেপিজি পরে আমরা কালার বাড়িয়ে দিলাম, এটা দেখেন কেমন আসছে। এটা থেকে নিশ্চয়ই এটা ভালো আসছে। সুতরাং আমরা আগের ফাইলটা ডিলিট করে দিচ্ছি এবং জেপিজি ফাইলটা এখানে আপলোড করব। তো আমরা আবার ভিক্টিজিতে যাচ্ছি। এই যে এখানে ডিটেলসে ক্লিক করে দেখেছিলাম আসলে কি ক্যাটাগরি কেমন ডিজাইন আছে। তো এখান থেকে আমরা আপলোড বাটনে ক্লিক করছি। এখানে দেখেন আপলোড করার একটা অপশন আছে, এখানে আমরা আপলোড করে দিব। ফাইলটা আমরা আপলোড করে দিচ্ছি। অলরেডি আপলোড হচ্ছে। তো এইভাবে এখানে আপনারা 10টা ফাইল আপলোড করতে পারবেন, এর বেশিও পারবেন, মিনিমাম 10টা। তো আপলোড চলছে। তো এই ভিক্টিজিতে অনেক সময় এই ধরনের চ্যালেঞ্জ ছাড়ে, তো আপনারা এইটাতে অংশগ্রহণ করবেন। এটা ভালো একটি সেল পাবেন এখান থেকে আশা করা যায়। যেহেতু এই ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে, টিক চিহ্ন দেখাচ্ছে, আমি অ্যাড ডাটাতে ক্লিক করব। দেখেন এখানে ফাইলটা চলে এসছে। এরপরে তো আপনারা পারবেন। আমি এটা বিস্তারিত আরও বলে ভিডিওটি বড় করতে চাচ্ছি না। এখানে দেখেন আপনার প্রো আছে, ফ্রি আছে, আপনি যেটা চাচ্ছেন সেটা সেই লাইসেন্সটা সিলেক্ট করে দিয়ে এখানে ক্যাটাগরি ফটো থাকবে, এখানে টাইটেল দিয়ে দিবেন, দিয়ে এটা আপনার সাবমিট করে দিবেন। ওকে, আজকে পর্যন্ত। সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।